সুদের চকচকে টাকা অনেক সময় অন্ধকার ভবিষ্যৎ তৈরি করে। সুদে পাওয়া সম্পদে হাসি থাকে, শান্তি থাকে না। হালাল রুজি কম হলেও হৃদয়ে প্রশান্তি আনে। সুদে টাকা বাড়ে কিন্তু দোয়া কমে যায়। অল্প হালাল জীবনে সুখ আনে, বেশি সুদ জীবনে ভয় আনে। সুদে গড়া সুখ একদিন দুঃখে ভেঙে পড়ে। অল্পে সন্তুষ্ট থাকো, সুদের পথে যেও না। অল্পে সন্তুষ্ট থাকো, সুদের পথে যেও না। সুদ মানুষের বিবেককে ধীরে ধীরে দুর্বল করে দেয়। সৎ আয় কম হলেও তাতে শান্তি আছে। সুদের লাভ চোখে পড়ে, ক্ষতি পড়ে জীবনে। সুদে টাকা বাড়ে কিন্তু শান্তি কমে যায়। সুদের লোভ মানুষকে ধীরে ধীরে ঋণের শৃঙ্খলে বন্দী করে। টাকার অভাব সাময়িক, কিন্তু সুদের কষ্ট দীর্ঘস্থায়ী। সৎ উপার্জনের শান্তি সুদের টাকার চেয়ে অনেক বড়। সুদের স্বস্তি কম, চিন্তা বেশি। হারাম উপার্জনে বরকত থাকে না, সুদ তার বড় উদাহরণ। সতী জীবনে বোঝা যায়। অতিরিক্ত সুদ মানেই জীবনের উপর বেশি দিন টেকে না। সুদ শুধু অর্থ নয়, মানবতারও ক্ষতি করে। যে সমাজে সুদে গড়া সম্পদ কখনো প্রকৃত শান্তি এনে দেয় না। সুদের বাবদ সুদ শুধু টাকা নেয় না, অনেক সময় হাসিও কেড়ে নেয়। অতিরিক্ত সুদ মানেই জীবনের উপর বাড়তে চায়। যে জীবনে বরকত চায় সে সুদ থেকে দূরে থাক। সুদ সাময়িক স্বস্তি দেখে যায়, টাকা বাড়লেও সুদে কমে যায় আত্মার শান্তি। এরকম ভিডিও পেতে কুরআনের আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন।